সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই বৃহস্পতিবারের পুজো এই জাস্ট গুছিয়ে উঠলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি পুজোর সময়টা। আজকে পুজো দিয়েই দিনটা শুরু করলাম। সব গোছানো রেডি, এবার পাঁচালি বের করে রেখেছি। এই পাঁচালিও আমার শাশুড়ি মার দেওয়া পাঁচালি। এটাও না ফেলতে কষ্ট লাগছে। মেয়েরা কত বকাবকি করে, যখনই লক্ষ্মী পুজো হয় ওরা পরে তো পাঁচালি, কোনো বছর বড় মেয়ে কোনো বছর ছোট মেয়ে, তখন বলে তুমি কি এটা আর ফেলবে না। এই তখন ওরা দেখে, এছাড়া তো আর দেখার প্রশ্ন ওঠে না। এখন পুজোর সব রেডি করে দিয়েছি, তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। এবার পাঁচালি পড়া শুরু করব, দেখতে থাকো আমার সারাদিন। আজকে মাকে দেখিয়ে শুরু করলাম। আজকে আমি একটা খাবার বানাচ্ছি, কি বলতো, এটা হচ্ছে বাবান স্পেশাল। বাবানটার এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, এভরিডে আমার কাছে আসছে। এখন মার অফিস রোড যেতে হচ্ছে, যার জন্য পরীক্ষাও মোটামুটি মারাবাড়ি পরীক্ষা সব মোটামুটি প্রায় শেষের পথে। আর হয়তো দিন 15 হবে, মার্চ মাস থেকে ওদের পরীক্ষা মোটামুটি শেষ। তা যার জন্য ওর জন্য আজকে একটা স্পেশাল বানাচ্ছি। রোজই টুকটাক মিষ্টি দিই, সন্ধেবেলায় ঘুম থেকে উঠলে পরে। স্কুল থেকে এসে তো আর টাইম পায় না, তখন স্নান করবে, লাঞ্চ করবে। তা আজকে বানাচ্ছি হচ্ছে মালাই টোস্ট বানাবো, তাই মালাইটা তৈরি করে রাখছি। কিভাবে তৈরি করছি তোমাদের দেখাচ্ছি। মালাইটা তৈরি করে পরে আমার কর্তা, এখন তো আর আমরা পাউরুটি খাই না, পাউরুটি দিয়ে করবো। একদম সহজ, করতে কোনো অসুবিধা নেই। করে রেখে দেব ফ্রিজে কিছুক্ষণ, তারপরে আবার ফ্রিজ থেকে বের করে, ওকে তো ঠান্ডাটাও দিই না, না অনেক কিছু ঝামেলা আছে। তাই মালাইটা তৈরি করছি, তোমাদের দেখাচ্ছি কিভাবে মালাইটা করছি। প্রথমে দুধটা মোটামুটি জাল দেব, দিয়ে কিছুটা মালাই করে তুলে রেখে আবার ক্ষীরও বানিয়ে ফেলবো। মালাই টোস্টের ভেতরে একটু ক্ষীরের পুর দেবো, দিয়ে করবো। তোমাদের দেখাচ্ছি সব কিছুই। দুধটা মোটামুটি জাল হয়ে এসছে, এবার দিয়ে দেবো কতগুলো বাতাসা। বাতাসা দিলে দেখতেও সুন্দর হয়। সে তুমি স্যাফরন দিলেও দিতে পারো, আর বাতাসা দিচ্ছি বলে আর স্যাফরন দেওয়ার দরকার হবে না। বাতাসা ছিল একটু, ওই পুজোর সময় এনেছিলাম, রেখে দিয়েছিলাম। বাবানটা খুব বাতাসা ভালো খায়, রাত্রে দুধ রুটি খায় তো, তার সঙ্গে যদি 2-1টা বাতাসা দিয়ে দিই খুব খুশি হয়। ও ভীষণ অল্পতে খুশি গো, এত খুশি হয় মনে ওকে যেন একটা কি দিয়ে দিলাম। দুধটা একটু জাল হচ্ছে, এবার গোবিন্দভোগ চাল বেটে রেখেছি, এই যে এটা দিয়ে দেবো। এটা দিলে খুব তাড়াতাড়ি মানে ঘন হয়ে যায়, খুব তাড়াতাড়ি। এই যে গোবিন্দভোগ চাল বেটে রেখেছি, এই একটু আমার জন্য নামিয়ে রাখছি মুখে দেবো বলে। আমি এরমই করি, কোনো কিছু করলেই, কোনো কিছু ডাল বাটলে চাল বাটলে রেখে দিই, সেটা দিয়ে আমি পরিষ্কার করে নিই। আর এই চাল বাটাটা একদম মিহি করে পেস্ট করেছি, দিয়ে দেব। দিয়ে নাড়াতে থাকবো, নাহলে জমা লেগে যাবে। মিষ্টিটা টেস্ট করে আবার একটু মিষ্টি দেবো, চিনি দেবো। আর বাতাসা নেই, যেটুকু ছিল দিয়ে দিয়েছি। 4-5টা বাতাসাতে কি হবে, আমি যার জন্য একটু চিনি দেবো। বেশি করব না, খাবার তো কেউ নেই। এগুলো ছোট মেয়ে খুব একটা ভালো খাবে কিনা আমি জানি না, ও মিষ্টি খুব একটা ভক্ত না। কোনো দিন একটু একটু খায়, কিন্তু বাবানের মতন এত ভালোবেসে খাবে না। আর যদি ভালো লাগে তাহলে একটু বড় মেয়ের জন্য পাঠিয়ে দেবো। আমি তো করলে কিছু ওকে না দিয়ে খেতেই পারি না। দুটো তো গো, তাই বলি যারা সমানভাবে দেখতে না পারে না, তাদের সেকেন্ড চাইল্ড হওয়া একদম উচিত না, একদম উচিত না। তাতে যে বাচ্চার উপর কতটা এফেক্ট হয় মা বাবার এই ভুলের জন্য, আমি নিজে ফিল করি গো, খুব খুব ফিল করি। এলাচ ফাটিয়ে একটা এলাচের দানা দিয়ে দিলাম, তাহলে একটা সুন্দর গন্ধ হবে। বেশি দিলাম না, একটাই দিলাম। মোটামুটি ঘন হয়ে আসলে কিছুটা নামিয়ে রাখবো দুধের মানে মালাইয়ের জন্য, আর কিছুটা পুরের জন্য করব ঘন। যাক, আছে যখন 2-1টা স্যাফরনও দিয়ে দিলাম ওপরে, সুন্দর একটা গন্ধ হবে, দেখতেও হবে।
মালাইটা অর্ধেক করে তুলে রাখলাম, এবার বাদ বাকিটা একদম ক্ষীর করে ফেলবো। চালের গুঁড়ো দিয়েছি বলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। মালাই আর একটু ক্ষীর বানিয়ে রাখলাম, এরপর যখন করব তোমাদের আবার দেখাবো। এই দুটো রেডি করে রাখলাম, এগুলোই টাইম সাপেক্ষ। টোস্ট আবার নেক্সট স্টেপ শুরু করছি। দুধটা ঘন করে রাখলাম কিছুক্ষণ আগে, এবার নেক্সট স্টেপটা শুরু করছি। নেক্সট স্টেপটা হচ্ছে করার জন্য তাওয়াতে একটু বাটার দিয়ে দিয়েছি, বাটার দিয়ে স্লাইসগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। স্লাইসগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। দারুণ লাগে কেউ খেতে। এটা যদি আমার কর্তা দেখে না, কোনো ডেজার্ট করতে দেখলেই খুব রেগে যায় গো, কারণ জানে আমি খুব ভালোবাসি, আমি একটু হলেও যদি খাই। কি বলবে বলো। একটু ভালো করে টোস্ট করে নেবো বাটার দিয়ে এপাশ ওপাশ করে, তারপর ভেতরে পুর ঢুকিয়ে ওপরে ক্ষীর করে ফ্রিজে রেখে দেবো। এবার কেটে কেটে খাবে। বাবানটাকে কেটে কেটে করার আরও ব্যস্ততা কেন বলো তো, বাবানটা এসে ওকে তো আবার ফ্রিজেরও দেবো না, কিন্তু এটা ফ্রিজে একটু না রাখলে ঠিক ভালো জমবেও না, এই জন্য একটু ব্যস্ততা। উল্টে পাল্টে এগুলো একটু ভেজে নিয়েছি, কর্তা টের পেয়ে গেছে, এই যে রান্নাঘরের সামনে এসে পড়েছে, দেখলেই চিৎকার করে জানো না। এ সময় নিচেই থাকে, আজকেই ওপরে, ও সব বুঝতে পারে। 3 পিস ভেজে নিয়েছি, এই যে রেডি করে রেখেছি প্লেটে। এবার এই 2 পিসটাও ভেজে নিই, বেশি করব না, 5 পিসই করব, অল্পই করব। বেশি করলে কি বলো তো উল্টো পাল্টা হয়, অল্প অল্প করব, যেটুকু খাবে ভালো লাগলে আবার আরেকদিন করব। কড়া করে একটু ভেজে নিই, তারপরে প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। ক্ষীর বানিয়ে রেখেছি, ক্ষীর মানে একদম একটু কাস্টার্ড পাউডারও দিয়েছি জমার জন্য ভালোভাবে। এটা পুরের মতন করে পাউরুটির ভেতরে ঢোকাবো। ভালো করে ভেতরে ঢুকিয়ে চারদিকে লাগিয়ে কিছুই না, কিন্তু খেতে এত ভালো লাগে যে কি বলবো। আর বড় মেয়ে এইসবগুলো খেতে খুব ভালোবাসে জানো না। এই একটা দিয়ে ওপরে এই দিয়ে দিলাম, এবার ওপরে মালাই ছড়াবো, ছড়িয়ে এদিকেরটাও ঠিক একইভাবেই করব, দুটো প্লেটে, আর একটা করব আলাদা করে ওর পাশেই রেখে দেব। অনেকটা শাহি টুকরা টাইপের। এবার উপরে এই ক্ষীরটা ছড়িয়ে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এবার খাবে যখন কেটে কেটে, এত ভালো লাগে না খেতে গো যে কি বলবো। আমার প্রিয় এটা, এই জন্য ভাবলাম আজকে একটু করি বাবানটার জন্য। করে ফ্রিজে ঢুকিয়ে দেব। মোটা মোটা পাউরুটি হলে আরও বেশি ভালো লাগতো, এটা দিয়েও খারাপ লাগবে না। আরেকজনকে আনতে বলেছি পাউরুটি, সে একবারে ব্রাউন ব্রেড নিয়ে এসছে, আর উপরে একটু কাজু এই যে হাম্বল দিস্তায় গুঁড়ো করে রেখেছে ওপরে ছড়িয়ে। ঘরে যা ছিল মনে হলো একটু করে রাখলাম, ভালো খায়, ফ্রিজে ঢুকিয়ে রাখবো, ব্যাস ফ্রিজ থেকে বের করে খেয়ে নেবে। কেমন লাগলো আমার বাটার টোস্ট বলতে পারো, মানে একটা ডেজার্ট।
শাহি টুকরা বলতে পারো। এই যে সব বানিয়েছি, বানিয়ে এটা কমপ্লিট করলাম। কিছুই না ঝামেলার, কিন্তু এই আর কি, দারুণ খেতে লাগে। এইভাবে আরেকবার বানিয়ে দেও তোমরাও একবার। আর দেখো, এটা ঘরের সব জিনিস, পাউরুটি, দুধ সবই ঘরে থাকে, আমার কিছুই বাইরের নেই। এটা